ভিন্ন ধরনের বলতে একটু আমি বলি যে মানুষ যখন বড় কিছু অ্যাচিভ করে তখন কিন্তু আমরা তখন বিভিন্ন ধরনের পিকনিক পার্টি ফিস্টমূলক বিভিন্ন কিছু করে থাকি, কিন্তু আপনার যে এই উদ্যোগ মানে আপনার যে সুপুত্র মশিউর রহমান সাহেব উনি পিএইচডি কমপ্লিট করেছেন, সার্টিফিকেট পেয়েছেন গত কয়েকদিন আগে সদ্য কমপ্লিট হলো, তাকে কেন্দ্র করেই সেই জিনিসকে কেন্দ্র করেই কিন্তু আপনি আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছেন। এই বিষয়ে কি বলতে চাইছেন, সমাজের মানুষকে কি বার্তা দিতে চাইছি? সোসাইটির কাজে তারা যেন ইনভলভ হয়, তাদের ব্লাড, তাদের জীবন, তাদের সব কিছু যেন অন্যের জীবনের প্রত্যেক নিজের মায়ের নামে অন্তপক্ষে একটি গাছ লাগান, তাহলে আমাদের 140 কোটি ভারতবর্ষে যদি প্রত্যেকে একটা নিজের মায়ের রক্ত অন্যের জীবন বাঁচাতে পারে, আমরা কিন্তু এটা সবাই জানি, বা রক্তদান মহৎদান, এই মহৎদানের বিকল্প যদি আপনি কিছু ভাবেন তাহলে কিন্তু এই পৃথিবীতে কিছুই নেই। সুতরাং সুপ্রিয় দর্শক, আপনারা এই যে পেছনে দেখতে পাচ্ছেন, পেছনে চলছে একটা মহৎ কাজ, আর এই মহৎ কাজের যিনি উদ্যোক্তা তথা আমাদের খুব পরিচিত একটি নাম, রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের অনার মুজিবুর রহমান সাহেব। আমরা বরাবরই ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির কিন্তু আমরা বরাবরই দেখে থাকি, আর আজকেও কিন্তু তারই একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস প্রতি বছর কিন্তু রক্তদান শিবির ওনারা করে থাকেন, এবারও তার কিন্তু পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু এবারের যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরটা কিন্তু একটু ভিন্ন ধরনের। বলতে গেলে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনসের যিনি অনার তথা আমাদের মজিউর রহমান সাহেব, ওনার যে সুপুত্র মশিউর রহমানের এবার পিএইচডি কমপ্লিট হয়েছে। পিএইচডি কমপ্লিট হওয়ার যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা বরাবরই দেখি বড় কিছু অ্যাচিভ করার সময় মানুষ কোনো একটা পার্টি দেন, ফিস্ট করেন, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়তো যান অনেকে, কিন্তু এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের চিত্রটা কিন্তু ভিন্ন। একটু যদি আমি ভেতরে গিয়ে দেখাই তাহলে প্রচুর মানুষ কিন্তু ব্লাড ডোনেট করছেন এখানে। এই রুমটাতে বেসিক্যালি ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এই রুমটাতেই বেসিক্যালি ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আর যেটা বললাম আমি যে এবারের যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের যে চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন। আমরা যখন বড় কিছু অ্যাচিভ করি তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের পার্টি করি, বিভিন্ন ফিস্ট করি, সেই ফিস্টকে কেন্দ্র করে কিন্তু খাওয়া দাওয়া হয়। কিন্তু এবার এই যে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনসের অনার যিনি রয়েছেন, ওনার যে সুপুত্র মজিবুর রহমান, ওনার যে পিএইচডি কমপ্লিট হয়েছে, সেই পিএইচডি কমপ্লিট হওয়ার দরুন কিন্তু আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে ওনারা কিছু বার্তা দিতে চাইছেন সমাজের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সদস্যকে, তথা সমাজের বুকে যেন আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা মালদা জুড়ে বর্তমানে যে রক্তের ঘাটতি, তথা যদি আমি একটু পরিসংখ্যান করে বলা যায় যে থ্যালাসেমিয়ার যে বাড়তি সংখ্যা দিন দিন ইনক্রিজ করছে, তার একটুখানি ঘাটতি পূরণ করার জন্যই কিন্তু আজকের এই এক মহৎ উদ্যোগ। আমি যদি একটু জানার চেষ্টা করি, বিশেষ করে প্রথমে আমি জেনে নেব যে যিনি পিএইচডি অ্যাচিভ করেছেন, পিএইচডি সার্টিফিকেট অ্যাচিভ করেছেন তথা মশিউর রহমান সাহেব, উনার এই যে এত বড় একটা উদ্যোগ, এই উদ্যোগকে কেন্দ্র করে উনার বক্তব্য কি, সমাজের মানুষের জন্য উনি কী বার্তা দিতে চাইছেন বা কীভাবে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছেন? মসুদা, আমাকে একটু বলো, মানুষ যখন বড় কোনো কিছু অ্যাচিভ করে তখন আমরা দেখেছি, যেটা আমরা সচরাচর দেখি যে কোনো একটা পিকনিক হচ্ছে, কোনো একটা ফিস্ট পার্টি হচ্ছে। তো তুমি সদ্য পিএইচডি কমপ্লিট করেছো, পিএইচডি সার্টিফিকেট কদিন আগে রাঁচি থেকে নিয়ে আসলে, সেটা আমি দেখেছি। তো বরাবরই তো তোমাদের এই ইনস্টিটিউশনের পক্ষ থেকে একটা রক্তদান শিবির মহৎ কাজের উদ্যোগ কিন্তু প্রতি বছর আমরা দেখি, তারই দৃষ্টান্ত আজকেও দেখতে পাচ্ছি। কিন্তু এবারের দৃষ্টান্তটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি। কীরকম যে তুমি পিএইচডি কমপ্লিট করেছো, তার দরুন এই ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির, সমাজকে কি বার্তা দিতে চাই? ঠিক তাই, আমরা প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এবার ব্লাড ডোনেশন ক্যাম্পটাতে আমরা আমাদের ইনস্টিটিউটের ছাত্র ছাত্রী, টিচার সবাইকে ইনভলভ করেছি, এবং আউটসাইডেরও কিছু লোকজনকে নিয়ে আমরা কাজটা করছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, রতুয়া ওয়ান বিজ্ঞান কেন্দ্র, তারাও আমাদের সাপোর্ট করেছে। সবাই মিলে যে আমাদের ইয়াং জেনারেশনকে আমি অ্যাকচুয়ালি চাইছি সোসাইটির কাজে তারা যেন ইনভলভ হয়, তাদের ব্লাড, তাদের জীবন, তাদের সব কিছু যেন অন্যের জীবনের কাজে লাগে। এখন যেটা দেখা যাচ্ছে দৈনন্দিন জীবনে যে আমরা খুব সেলফিশ টাইপের হচ্ছি, এটা দিয়ে কিন্তু আমাদের বার্তাটা হলো এটা সবচেয়ে দামি জিনিস, সে ব্লাডটা আমরা কিন্তু অন্যজনের জীবনদানের ক্ষেত্রে কাজে লাগাতে চাইছি, আনন্দ উদযাপন করতে চাইছি সবাইকে নিয়ে। যারা অসুস্থ, কষ্টের মধ্যে আছে, তাদেরকে নিয়েও আমরা, মানে খাওয়া দাওয়াটা হলে তো হয়তো এক শ্রেণীর মানুষকে নিয়ে হতো শুধু, এখানে কিন্তু যাদের খুব নিডি, ব্লাড মানে একান্তই প্রয়োজন, যাদের প্রয়োজন তারাই তাদের কষ্টটা বোঝে, তো তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, আনন্দ করছি তাদের পাশে দাঁড়িয়ে। ঠিক ঠিক ঠিক।
অসংখ্য ধন্যবাদ। মানে ওনার যে উদ্যোগ, ওনার উদ্যোগে আপনারা যারা দেখছেন, আশা করি আপনারাও ওনাকে সাধুবাদ জানাবেন যে যখন মানুষ পিকনিক করে বা বড় কিছু অ্যাচিভ করে, বিশেষ করে আমি আমার জীবনের কথা যদি বলি, আমি যখন বড় কিছু অ্যাচিভ করেছি তখনও কিন্তু আমরা পিকনিক করেছি বা ফিস্ট করেছি, কিন্তু ওনার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু পুরো ভিন্ন। সমাজের মানুষকে উনি এই বার্তাটা দিতে চাইছেন যে যুব সমাজ যেন সোশ্যাল যে ওয়ার্ক বা সমাজ সেবামূলক যে কাজগুলো, সেই কাজগুলোতে যেন নিযুক্ত হয়। সাথে সাথে আমাদের যে একেবারে এসেনশিয়াল নিড, ব্লাড, মানে রক্তের ঘাটতি এমন একটা ঘাটতি যে অন্য কোনো জিনিস আপনার সেই ঘাটতি কিন্তু পূরণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে রক্ত না দেবেন। সেই ঘাটতি পূরণের জন্য কিন্তু আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। ওনার এই আমার এই পেজের পক্ষ থেকে ওনার এই মানসিকতা, ওনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবারে একটু আমি জানার চেষ্টা করব এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনসের যিনি অনার তথা আমাদের খুব কাছের মানুষ, সকলের প্রিয়, সকলের পরিচিত মানুষ মজিবুর রহমান সাহেব, ওনার বক্তব্য কি, উনি ওনার সুপুত্র মশিউর রহমানের এই যে পিএইচডি অ্যাচিভ হয়েছে, পিএইচডি সার্টিফিকেট উনি পেয়েছেন, তারপর পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প উদযাপন হচ্ছে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনসের একেবারে প্রাঙ্গণে। উনি কি বলতে চাইছেন? স্যার, আমি আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আপনাদের এখানে, তো ব্লাড ডোনেশন ক্যাম্পের চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের বলতে একটু আমি বলি যে মানুষ যখন বড় কিছু অ্যাচিভ করে তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিকনিক পার্টি ফিস্টমূলক বিভিন্ন কিছু করে থাকি, কিন্তু আপনার যে এই উদ্যোগ, মানে আপনার যে সুপুত্র মশিউর রহমান সাহেব, উনি পিএইচডি কমপ্লিট করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, গত কয়েকদিন আগে সদ্য কমপ্লিট হলো। তাকে কেন্দ্র করেই, সেই জিনিসকে কেন্দ্র করেই কিন্তু আপনি আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছেন। এই বিষয়ে কি বলতে চাইছেন? সমাজের মানুষকে কি বার্তা দিতে চাইছেন? বিষয়টা হলো এরকম যে সাফল্য মানুষের জীবনে আছে, আমরা সেই সাফল্যকে অবজার্ভ করি, উদযাপন করি, এবং এই উদযাপন করবার ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবনা চিন্তা থাকে। তো বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি ইসলাম যে কথাটা বলছে তাতে বলছে এই রকম যে এই উদযাপনটা জনসাধারণ উদ্দেশ্যে হোক, মানুষের কল্যাণে হোক। হ্যাঁ, আমি সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে আমি যখন এটা পেলাম তখন ভাবলাম যে এই রক্তদান শিবিরটা যদি করা হয়, উদযাপন করা হয়, তাহলে দেখা যাবে যে এইটা হচ্ছে এর চেয়েতে মানব কল্যাণ এই মোমেন্টে আর কিছু নেই বর্তমান সময়ে। হ্যাঁ, এবং এই মোমেন্টে এইটাই সবচেয়ে যার জন্য আমি এটাকে উদযাপন করলাম যে রক্তদান শিবির করলে যে রক্ত পাওয়া যাবে। মালদা জেলা জুড়ে যে এখন রক্তের স্বল্পতা আছে, রক্তের আকাল আছে, সেই আকালটা মিটবে, এবং আমার যে মানে ছেলের সাফল্যে যে আমরা খুশি হয়েছি সেই খুশিটাও উদযাপন করা হবে। জনসাধারণের সাথে পুরোপুরি জিনিসটাকে মানে কল্যাণকর করার জন্য তুলে যাবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ মজিবুর রহমান সাহেবকে। ওনার যে এই উদ্যোগ, মানে জনসাধারণের সাথে, জনকল্যাণের সাথে কিন্তু ওনার যে ছেলে সুপুত্র মশিউর রহমানের যে সার্টিফিকেট বা বড় একটা ডিগ্রি অ্যাচিভ, সেই অ্যাচিভকে কেন্দ্র করে উনি জনসাধারণের সাথে কিন্তু আজকের এই যে আনন্দ, সেই আনন্দকে কিন্তু বিলিয়ে দিতে চাইছেন রক্তদান শিবিরের মাধ্যমে। সত্যি এটা আমাদের প্রত্যেকটি মানুষের জন্য এক গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি আমার এই পেজের পক্ষ থেকে প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি মানুষকে এই বার্তাটুকুও দিতে চাই যে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনার এক ফোঁটা রক্ত অন্যের জীবন বাঁচাতে পারে। আমরা কিন্তু এটা সবাই জানি, বা রক্তদান মহৎদান। এই মহৎদানের বিকল্প যদি আপনি কিছু ভাবেন তাহলে কিন্তু এই পৃথিবীতে কিছুই নেই। সুতরাং সমাজসেবামূলক যে কাজগুলো, সমাজসেবামূলক যে কার্যকলাপগুলো, সেই কার্যকলাপগুলোর দিকে আপনারা একটুখানি অগ্রণী ভূমিকা পালন করুন, একটুখানি এগিয়ে আসুন, তাহলে সমাজের যে আমাদের বর্তমান চিত্রটা, সেই চিত্রটা অনেকটাই কিন্তু পরিবর্তন হবে। আর আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মেন যে উদ্যোক্তা, সেই মেন উদ্যোক্তা হচ্ছেন আমাদের মজিবুর রহমান সাহেব তথা আমাদের মশিউর রহমান সাহেব, এবং সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং রতুয়া ওয়ান বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় কিন্তু আজকের এই রক্তদান শিবির কিন্তু উদযাপন হচ্ছে। এখানে রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তথা রতুয়া ওয়ান বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সাহেব। ওনার কাছ থেকে একটু জানবো, ওনারা বরাবরই এই ধরনের বিভিন্ন সমাজ সচেতনতামূলক, সমাজের কল্যাণকরমূলক কিছু কাজ কিন্তু ওনারা করে থাকেন। আমরা পেয়েছি আমাদের বিধানদা, একটু বলো, এই যে তোমরা তো বরাবরই কন্টিনিউ প্রসেসে সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে বিভিন্ন
বিজ্ঞান ভিত্তিক প্রকল্প বলো বা সমাজের যে কল্যাণ হবে সেই জিনিসগুলো করো। তা আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে মানুষের কাছে কি বার্তা দিতে চাইছো, তথা আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের আমি যতটুকু দেখতে পাচ্ছি। প্রথমত আজহারকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের বিজ্ঞান মঞ্চ যতগুলো অনুষ্ঠান করে সবগুলোতেই তাকে আমরা পাই, ডাকলে সাড়া দেয়। তাকে প্রথমত আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আপনারা জানেন যে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি, তার মধ্যে রক্তদানটাও একটা আমাদের গুরুত্বপূর্ণ কর্মসূচি। আজকে আমরা মানে গোটা মালদা কেন হবে, গোটা ভারতবর্ষ জুড়ে যা রক্ত সংকট, মানে যে হারে আমাদের থ্যালাসেমিয়া রোগী বেড়েছে, রক্তদানটা একদম মানে জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের মানে প্রধান উদ্যোক্তা আমাদের রহমানিয়া একাডেমি, তার সহযোগিতায় আমরা আছি। কারণ মানুষকে কনভিন্স করতে করতে যে অবস্থায় দাঁড়িয়েছে, মানুষ আর সেই জায়গায় পৌঁছতে চাইছে না, তারপরেও আমরা চেষ্টা করছি। আর তাছাড়া আমাদের গতকাল পরিবেশ দিবস পালন হয়েছে, আগামীতে অরণ্য সপ্তাহ উদযাপন আছে, সেখানেও আমাদের এই রহমানিয়ার কর্ণধার আমাদের মুজিবুর সাহেব বা আমাদের মশিউর সাহেব সবাই থাকবেন, সবাইকে আমরা আমন্ত্রিত করছি। এবং আজহার তো জানেই সেখানে আমাদের কত বড় প্রোগ্রাম হয়, এর আগেও বৃক্ষ কর্মসূচি মানে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে সব কিছুই হবে। আমি এই পেজের মাধ্যমে সবাইকে আগাম জানিয়ে রাখছি, আগামী 19শে জুলাই আমাদের রতুয়া জুনিয়র বেসিক স্কুলে অরণ্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন রকম কম্পিটিশান, যেমন আর্ট কম্পিটিশান, কুইজ কম্পিটিশান, আরও বিভিন্ন কম্পিটিশান, সেটা আমরা বিভিন্ন মাধ্যমে দেব। আজকে এই পেজের পক্ষ থেকে বলছি, সঙ্গে কিছু চারা গাছও বিতরণ হবে। আমরা সেবারও বলেছিলাম যে এসি নয়, একটি গাছ লাগান, মানুষের প্রাণ বাঁচান। আর এখন তো জানেন যে ভারত সরকারের একটা থিম এসেছে যে প্রত্যেক নিজের মায়ের নামে অন্তপক্ষে একটি গাছ লাগান। তাহলে আমাদের 140 কোটি ভারতবর্ষে যদি প্রত্যেকে একটা নিজের মায়ের নামে গাছ লাগায়, অন্তপক্ষে 100 কোটি গাছ হবে। আর 100 কোটি গাছ যদি আমাদের ভারতবর্ষে রোপণ করা হয়, তাহলে মনে হয় না কোনো বাড়িতে একটা এসিরও দরকার আছে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা গাছ লাগান, সমাজসেবামূলক কাজ করুন, মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ঠিক ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ আমাদের বিধানদাকে। মানে ওনাদের যে কর্মসূচিগুলো বরাবরই আমি কিন্তু থাকি, বিশেষ করে বিজ্ঞান মঞ্চের যে প্রোগ্রামগুলো হয় সব প্রোগ্রামে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। ওনাদের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো ভাষায় ব্যাখ্যা করে হয়তো আপনাকে বোঝানো যাবে না যে ওনাদের যে উদ্যোগ, ওনাদের যে পূর্ব পরিকল্পনা, সেই পরিকল্পনার নিরিখে যেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করছেন, ওনাদের খুবই সমাজের প্রত্যেকটি মানুষের জন্য খুবই কল্যাণকর একটা বিষয় থাকেই। আর আমার এই পেজের পক্ষ থেকে আজকের এই যে এত সুন্দর একটি উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের কর্ণধার তথা আমাদের মুজিবুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা দেখছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাও সমাজের যে কল্যাণকর কাজগুলো, সমাজের যে দৃষ্টান্তমূলক কাজগুলো, সেই দৃষ্টান্তমূলক কাজগুলোকে বিশেষ করে যুব সমাজ আপনারাও এগিয়ে আসুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে।